দেখেন, ভারতবর্ষের বুকে একটাই রাজনৈতিক দল, যে দলটা লড়াই সংগ্রাম করে উঠে এসছে, যে দলটার নাম তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন বিগত দিনগুলোতে হয়েছে, এই বাংলার মানুষ গ্রাম থেকে গ্রামান্তর, শহর থেকে শহরতলি, একদিকে নন্দীগ্রাম, একদিকে মানে বিভিন্ন রকম গণহত্যার, তার যেভাবে আন্দোলন করেছে সিপিএম এর যে গণহত্যাগুলো বাংলার মানুষ দেখেছে। দেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে 2011 সালে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করে ক্ষমতায় নিয়ে এসছে। আনার পরে যেভাবে একটার পর একটা বাংলার মানুষের স্বার্থে একটার পর একটা প্রকল্প করেছে, সেই প্রকল্পগুলো জনমুখী প্রকল্প, যেটা 34 বছর সিপিএম ক্ষমতায় থেকে বাংলার মানুষের জন্য এরকম একটা জনমুখী প্রকল্প করতে পারেনি, কোনো প্রকল্পই করেনি। তাই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে রাস্তা দিয়ে হাঁটবে, সেই রাস্তাতে মানুষ কাতারে কাতারে বেরোবে। কারণ ওই মানুষটা এমন একজন মানুষ বাংলার বুকে রয়েছে, ভারতবর্ষের দিক নির্ণয় করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। যে মোদী সরকার যেভাবে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে চলেছে, দেশের সম্পত্তি বিক্রি করে দিচ্ছে, এটা বলার মতো একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণেই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু বোঝে না। মানুষ অপেক্ষা করছে তারিখে সকাল সকাল ভোটটা দেব। সৌগত রায়কে, উত্তর দমদমে 34টা ওয়ার্ড, সেই 34টা ওয়ার্ডের মধ্যে 13 নম্বর ওয়ার্ড রেকর্ড মার্জিনে সৌগত রায়কে জেতাবে। এই বদ্ধ অঙ্গীকার নিয়েই আজকে যে মিছিল হয়েছে, মিছিলের 80% শুধু মহিলারা, মানে মায়েরা। কারণ এমন এমন পরিবার আছে যারা ওই 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তাদের সংসারে কোনো একটা অপেক্ষা করে যে এই টাকাটা পেলে আমি এই জিনিসটা কিনব। বিনা পয়সায় চাল দিচ্ছে দিদি, আর মোদি দিচ্ছে 1100 টাকা গ্যাসের দাম। তাহলে বিনা পয়সায় চাল ফুটছে 1100 টাকার গ্যাসের দামে। তা বাংলার মানুষ এগুলো তো বুঝতে পারছে, যে কোনো মূল্যে হোক এবার ভারতবর্ষ থেকে বিজেপিকে তাড়াতে হবে। এটা একদম ভারতবর্ষের মানুষের অঙ্গীকার। আপনারা বিভিন্ন চ্যানেলগুলোতে দেখবেন, বিজেপি বাদে অন্যান্য রাজনৈতিক দল, কংগ্রেস বলুন, সেন্ট্রালে যেভাবে মানুষ কাতারে কাতারে বেরিয়েছে, এতে করে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মোদী গভর্নমেন্ট ওই চলবাজি আর চলবে না। 15 লক্ষ টাকার স্বপ্ন আর ভারতবর্ষের মানুষ দেখবে না। আর বাংলায় এসে এখন যাকে বলেছিল যে লক্ষ্মীর ভাণ্ডার ভিক্ষার দান, আজকে কখনো সুকান্ত মজুমদার বলছে আমরা 3000 করব মাসে, আবার শুভেন্দুও বলছে 2500 করব, আবার শেষে এসে আমাদের অমিত শাহ বাবু এসে বলছে আমি 100 টাকা করে বাড়াবো। সেটাও বাংলার মানুষ বিশ্বাস করবে না। কারণ লক্ষ্মীর ভাণ্ডারটা, এই যে প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত, নারীদেরকে সশক্তিকরণের যে একটা প্রয়াস মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, এতে করে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে। এবং আমার ওয়ার্ডের মানুষও সৌগত রায়কে সকাল সকাল গিয়ে 3 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করবে। নারী শক্তির কথাটা আগে বলি। নারী শক্তি আছে বলেই 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু নারী শক্তি জিতিয়ে এনেছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 50%-এর উপরে হচ্ছে নারী শক্তির ভোটার। বাংলার মুখ্যমন্ত্রী একজন নারী, অর্থাৎ নারীদের প্রতি তার যে সম্মান, বাংলার নারীরা আজকের মিছিলে যে বললাম যে 80% শুধু মহিলায়। এবং আমাদের দলে যেখানে মিছিল মিটিং যাই হোক, নারী শক্তি আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। যে শাসক নারী নির্যাতন করবে, সেই শাসকের ধ্বংস অবশ্যম্ভাবী, যেটা বুদ্ধদেব ভট্টাচার্য ভোগ করে গেছে। নন্দীগ্রামে নিরীহ চাষিদের, নিরীহ মায়েদের উপরে যেভাবে হলদি নদীর রং লাল করে দিয়েছিল গণহত্যা করে, সেই জায়গাটাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তিকে সামনে রেখে এগিয়ে চলেছে। আগামী যত বছর আমাদের এই দলটা থাকবে, তত বছরই নারী শক্তি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আর যেটা বললেন যে বিজেপি গভর্নমেন্টের যে আছে দিন, হ্যাঁ আছে দিন আছে বলেই তো 400 টাকার গ্যাস এখন 1100 টাকা,
50 টাকার পেট্রোল এখন 110 টাকা। আচ্ছে দিন আসে বলেই আমরা মুখে অনেক কথা বলে 15 লক্ষ টাকা পেয়েছি, ওষুধের দাম বৃদ্ধি, সব আচ্ছে দিনের খেলা চলছে। 2021-এ বলেছিল 200 পার, এবারে বলছে 400 পার। এবারে যে কোথায় পাবে ও এই 400 ঠিক মতো যোগ করতে পারবে না। এবং যত আদানি আম্বানি এবং বিজয় মালিয়া থেকে শুরু করে এখন তো গৌতম আদানিকে দিয়ে মোটামুটি ভারতবর্ষটা বিক্রির পথে চলে গেছে। আর যারা টাকা চুরি করে নিয়ে গেল সেই টাকা আনতে পারলো না, তার সেদিন কোথায় আসলো? আজকে দিন তো বলেছিল কালো ধন ফেরত নিয়ে আসবো, কালো ধনও আসলো না, আজকে দিনও আর আসলো না। বাংলার মানুষের ঘরে 15 লক্ষ টাকাও ঢুকলো না, আজকে দিন হলো না। বাংলার মানুষকে, ভারতবর্ষের মানুষকে কোভিডের সময় থালা বাজিয়েছে, সন্ধ্যাবেলা লাইট অফ করিয়েছে যে কোভিড চলে যাবে। আজকে যে কোভিড ভ্যাকসিন গুলো তিনি দিয়েছেন, সেই কোভিড ভ্যাকসিন থেকে, যে কোভিশিল্ড যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন থেকে এখন ভারতবর্ষের মানুষ আতঙ্কগ্রস্ত যে সরকারের কথায়, মোদী গভর্নমেন্টের কথায় ভ্যাকসিন দিয়ে আজকে আমাদের জীবন বিপন্ন হতে চলেছে। এটাই তো আজকে দিন। বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে আজকে দিন কি জানুন। কারণ আমরা একটা টিভি সাক্ষাৎকারে দেখেছিলাম যে সাংবাদিকরা প্রশ্ন করেছিল অমিত শাহকে যে আপনারা তো 14-তে বলেছিলেন যে 15 লক্ষ টাকা ব্যাংকে দেবেন, বলে এটা হয় নাকি কখনো? যে শুনেছে সেও জানে, যে বলেছে সেও জানে, এ তো একটা জুমলা বলতে হয় তাই বলেছি। এই জিনিসগুলো বাংলার মানুষ শিখেছে, শুনছে। কারণ মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ায় যেভাবে একটা ঘটনা প্রচার হয়, সেই জায়গাটায় তাকিয়ে বলতে পারি যে আজকে দিন বলে আর কিছু নেই। আজকে দিনই সেদিনই হবে এই বাংলা থেকে যখন 42-এ 42 নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে নির্ণায়ক ভূমিকা পালন করবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আজকে যে লক্ষ্মীর ভান্ডার এই বাংলার বুকে আমি 1000কে 1200 করেছি, 1000 টাকা করেছি, 1200 টাকা করেছি 500 থেকে, আমি যদি সেন্ট্রালে ইন্ডিয়া গভর্নমেন্ট সরকার আসে, আমি এই লক্ষ্মীর ভান্ডার ভারতবাসীর জন্য, প্রত্যেক মায়েদের জন্য 3000 টাকা করে দেবো। এটাকে বলে আজকে দিন। যদি আজকেরা যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা, আজকে দিন তখন এই ভারতবর্ষের মানুষ দেখবে। এটুকু আমরা একজন রাজনৈতিক সহযোদ্ধা, সহকর্মী হিসাবে আমরা এটুকু বলতে পারি। আমার ওয়ার্ডের মানুষের কাছে একটাই বার্তা, যে উন্নয়ন যোগ্যর জন্য আপনারা আমাকে 2022-এ জনপ্রতিনিধি করেছেন, একটা অনুন্নত এলাকাকে উন্নয়ন করবার আশা নিয়ে। আমি 2022 সাল থেকে পরের থেকেই আমি যা উন্নয়নযোগ্য শুরু করেছি, আমার ওয়ার্ডে সিপিএম থাকতে পারে, কংগ্রেস থাকতে পারে, বিজেপি থাকতে পারে, তৃণমূল থাকতে পারে, আমি তাদের কাছে একটাই বার্তা দেব, আপনার এলাকার স্বার্থে দলমত নির্বিশেষে উন্নয়নের যোগ্য আরো ত্বরান্বিত করতে সৌগত রায়কে 3 নম্বর বোতাম টিপে পুনরায় বিপুল ভোটে নির্বাচিত করুন। বারবার 4 বার, সৌগত রায় আর একবার। পরপর 3 বার সংসদে গিয়ে ভারতবর্ষের শ্রেষ্ঠ সংসদ হয়েছেন সৌগত রায়, এবার হবে 4 বার। এবং সৌগত রায় এমন একজন মানুষ, তার দমদম এলাকায়, বিশেষ করে উত্তর দমদমে আমি দেখেছি, আমার ওয়ার্ডেও আমি দেখেছি, যে কোনো জায়গায় আপনি একটা বড় ঠাকুরের পুজোতে যাবেন, দেখবেন সেখানে সৌগত দা চলে এসছে। সে কোনো কালার দেখেনি, কি সিপিএম বাড়ির পুজো, না কংগ্রেস বাড়ির পুজো, না তৃণমূল বাড়ির পুজো। একটা মানুষ মারা গেলে সেখানে শ্রদ্ধা জানাতে সৌগত রায় ছুটে গেছে। একটা দুর্গা পুজো হচ্ছে, সেখানে সৌগত রায় ছুটে গেছে। কোন ক্লাব কারা পরিচালনা করছে এগুলো তিনি দেখেননি। জন্মদিন, মৃত্যুদিন, ভালো মন্দ, 24 ঘন্টা 365 দিন মানুষের সাথে, মানুষের পাশে থেকে যে মানুষটা এই বয়সেও কাজ করে চলেছে, আমরা তাকে দেখে আমাদের আরো কাজের গতি বাড়ে। কারণ এই বয়সে এসেও তিনি যদি এইভাবে সারা দিনে 6টা করে ওয়ার্ড যেভাবে পরিক্রমা করেছে ওয়ার্ডের কর্মীদের সাথে নিয়ে, আমরা উজ্জীবিত কর্মীরা, আমাদের একটু অসুবিধা হলেও আমরা ওনার দিক তাকিয়ে আমাদের দলের ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ, ছাত্র, যুব, মহিলা, সাধারণ মানুষ প্রত্যেকেই বেরিয়ে আসছে। যারা আজকের দিনে দাঁড়িয়েও আমার 13 নম্বর ওয়ার্ডে মিছিল দেখেছে, সেই মিছিলে মানুষ প্রমাণ করে দেয় যে সৌগত রায় আমাদের ওয়ার্ড থেকে, কারণ মানুষ চাই উন্নয়ন। আমার 13 নম্বর ওয়ার্ডের মানুষ চাইছে উন্নয়ন। কে কি করছে না করছে জানার দরকার নেই, কোনো কালার দেখছে না 13 নম্বর ওয়ার্ডের মানুষ, শুধু দেখছে উন্নয়ন। কারণ উন্নয়নটা দেখেনি আগে। এই উন্নয়নটা আমি 2 বছরে যেটা করেছি, এবং আরো সময় অনেক আছে, সৌগত দার হাত দিয়েও 13 নম্বর ওয়ার্ডে
অনেক অনেক উন্নয়ন হবে, এই আশায় আমার 13 নম্বর ওয়ার্ডের মানুষ বসে আছে।